ছোট্ট প্রমাণ দিই। ত্রেতা যুগে অযোধ্যার রাজা হবে রামচন্দ্র। প্রজারা খুব আনন্দ করছিল আগের দিন, কিন্তু কৈকেয়ী বুড়ির, মন্থরা বুড়ির চক্রান্ত করে কৈকেয়ীকে এমন একটা পরামর্শ দিল। কৈকেয়ী কি করলো, মহারাজ দশরথের কাছে গিয়ে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী দুটো বর প্রার্থনা করলো। একটু মন দিয়ে শুনুন, কাঁদালে কাঁদিতে হবে এ কথাটি মিথ্যে নহে বাবা। এক পরে ভরত হবে রাজা, আর এক পরে রামচন্দ্রকে অযোধ্যা ছেড়ে হতে হবে বনবাসী। সবাই যখন জানাজানি হয়ে গেল ব্যাপারটা, প্রভাতকালে রাজবেশ ত্যাগ করে রামচন্দ্র বনবাসী পোশাক করেছে। সঙ্গে রয়েছে ভাই লক্ষ্মণ, মাতা সীতা। কৌশল্যা মাতায় এক গ্লাস গরম দুধ এনেছে গো গ্লাসে করে। বাবা রামচন্দ্র, তুই তো বনবাসে চলে যাচ্ছিস 14 বৎসরের জন্য। 14 বৎসর আর তোকে আমি দেখতে পাবো না বাবা। এক গ্লাস গরম দুধ এনেছি বাবা, দুধটা পান করে যা। সঙ্গে সঙ্গে কৈকেয়ী কি করলো জানো, সেই গরম দুধের গ্লাসটা মাটিতে আছাড় মেরে ফেলে দিল। ওগো ভগবান, ওগো কৃপাময়। কৌশল্যা বলে উঠল, কৈকেয়ী তোর ছেলে রাজা হবে ভালো কথা, তোর ছেলে রাজা হবে বলে তুই আমার ছেলেটাকে বনবাসে পাঠাচ্ছিস। আমি এক গ্লাস গরম দুধ এনেছিলাম, তুই সেটাও তাকে পান করতে দিলি না। আমি তোকে অভিশাপ দিলাম। আমি এক জন্ম যেমন পুত্র শোকে কাতর হয়ে যাচ্ছি, তোকে এক জন্ম নয়, তিন জন্ম পুত্র শোকের জ্বালা সহ্য করতে হবে। কৃপা করো ওগো ভগবান। 3 জনম কোন কোন জনম? প্রথম জন্মে তুই হবি দেবকী। দিয়ে দিয়ে তোর থাকবে না কিছুই বাকি, তোর নাম হবে দেবকী। একের পর এক সন্তান তোর চোখের সামনে যখন হত্যা করবে, তখন বুঝতে পারবি পুত্র শোকের কি জ্বালা। দ্বিতীয় জন্মে তুই হবি রানী গুন্ডিচা। এক রাত্রির মধ্যে 18টা ছেলে, ও মায়েরা পুরীতে গেছেন তো 18 নালা দর্শন করেছেন, এখন তো পানা পুকুর হয়ে গেছে। একটা সময় ছিল ওটা 18টা নালার হয়ে গেছিল, রক্ত বমি উঠে মারা গিয়েছিল গুন্ডিচা রানীর 18টা সন্তান। দ্বিতীয় জন্মে তুই হবি শচী, তোর গর্ভে স্বয়ং ভগবান আসবে, কিন্তু তোকে ছেড়ে সে সন্ন্যাস নেবে, বুঝতে পারবি পুত্র শোক কাকে বলে। তাই বলি মাগো, কাঁদালে কাঁদিতে হবে, এ কথা